বিষয়টা হচ্ছে আপনাদের অনেকের একটা কমেন্ট আমি দেখছি আজকে দুপুরের পর থেকে, বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা যেটাকে বলা হয়, তার পাশাপাশি মানবিক ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, তার পাশাপাশি বিধবা ভাতা, এই ভাতার প্রকল্পের টাকা কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আজকে ঢুকে গেছে। আপনারা অনেকেই সেই টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকার সংখ্যাটা হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা। কিন্তু আগের থেকে আপনারা জানেন সবাই আগস্ট মাসে দেওয়া হবে 1500 টাকা, বাড়তি আরো 500 টাকা দেওয়া হবে। তাহলে সেই টাকাটা কোথায় গেল? সেই বাড়তি 500 টাকা কবে ঢুকবে? কেন 1000 টাকা দেওয়া হলো? দাদা আমাকে 1000 টাকা দিয়েছে, দাদা আমার বাবার অ্যাকাউন্টে ঢুকেছে বৃদ্ধ ভাতা আজকে 1000 টাকা, এরকম কমেন্ট আপনারা করেছেন। তো বলা হয়েছিল, জানানো হয়েছিল 1500 টাকা দেওয়া হবে। তো এটা কেন হলো? এই বিষয়টা আমি ডিসকাশন করব, মন দিয়ে শুনবেন। এবং এই বাকি 500 টাকা কেন ঢুকলো না? দেখুন, আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন ভাতার অ্যামাউন্ট বাড়িয়েছে। বিভিন্ন চাকরিজীবী যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছেন, বিভিন্ন যারা কাজ করেন সরকারি আন্ডারে, তারা কিন্তু অনেকেই টাকা বৃদ্ধি হয়েছে, বেতন বৃদ্ধি হয়েছে। যেমন ধরুন সিভিক ভলেন্টিয়ার ফোর্স, তাদের কিন্তু 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে বলেছে, এবং সেটা আগস্ট মাস থেকে পাওয়া যাবে। এবং তার পাশাপাশি আশা অঙ্গনারী কর্মী, তাদেরও বেতন বৃদ্ধি হয়েছে। এইরকম ভাবে প্রচুর কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে বিভিন্ন খাতে। এবং যে এই প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পের টাকাগুলোও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল ডবল করে দেওয়া হবে, তার মানে 1000 টাকা বেড়ে 2000 টাকা। তারপরে আবার সেটাকে কমিয়ে একটু আলোচনার মাধ্যমে সেটা কিন্তু আবার 1500 টাকা করা হয়েছে, 500 টাকা আরো কমে গেছে। তো আগেই পাওয়া যেত এই বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতায় 1000 টাকা করে, কিন্তু এখন পাবেন আপনারা 1500 টাকা করে। কিন্তু 1500 টাকা কোথায় গেল? 1500 টাকা তো কেউ পেল না। এটা নিয়ে একটা সমস্যা, হঠাৎ করে এরকম হইচই একটা মনের মধ্যে, আপনাদের সবার মধ্যে। এবার আমিও দেখলাম, রিসার্চ করে এগুলো ঘাটাঘাটি করে সবকিছু দেখে দেখলাম যে না, ঠিকই আছে। সরকার বলেছে আগস্ট মাস থেকে দেওয়া হবে, তার মানে আগস্ট মাসেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এটা বলেনি, ঠিক আছে? আগস্ট মাস থেকে কাউন্টিং হবে, হিসেবটা হবে আগস্ট মাস থেকে। যেমন ধরুন সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের কি হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, বলেছে আগস্ট মাস থেকে ধার্য করা হলো। তার মানে আগস্টের বেতনটা আপনারা পাবেন হচ্ছে সেপ্টেম্বর মাসে। যারা সিভিক ভলেন্টিয়ার ফোর্স, তাদের বেতন বাড়তি 2000 টাকা, অর্থাৎ 10,000 টাকা করে বেতন ছিল সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের, এবং সেটা 2000 টাকা বৃদ্ধি হয়ে টোটাল 12,000 টাকা পাবে কিন্তু সেপ্টেম্বর মাসে। অর্থাৎ আগস্ট মাসের যে মাসটা যাওয়ার পর যে বেতনটা হয়, সেটা সেপ্টেম্বরে গিয়ে পাবেন, ঠিক আছে, 12,000 টাকা। তো এইভাবেই কিন্তু এখন প্রকল্পগুলো চলবে তাই মনে করা হচ্ছে। এবং এই আগস্ট মাসে যেহেতু ধরা হবে যে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, কিংবা আপনি বিধবা ভাতা বলুন না কেন, এই ভাতার টাকাগুলো 1000 টাকা করে দেওয়া হতো আগে, এখন 500 টাকা বাড়িয়ে 1500 টাকা, এটা আগস্ট মাস থেকে ধার্য করছে। তার মানে আগামী সেপ্টেম্বর মাস থেকে আপনি টাকাটা পাবেন, হাতে পাবেন আগামী সেপ্টেম্বর মাসে। এই আগস্ট মাস যাওয়ার পর সেপ্টেম্বর মাসে আপনি সেই বাড়তি টাকাটা কিন্তু হাতে পাবেন, আগস্ট মাসেই কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তাই আগের নিয়ম, এই আগস্ট মাসে যে টাকাটা পেয়েছেন আপনি, সেটা কিন্তু আগস্ট মাসের না, সেটা জুলাই মাসের টাকা, ঠিক আছে? জুলাই মাসের টাকা আগস্ট মাসে, আগস্টটা সেপ্টেম্বর, সেপ্টেম্বরেরটা অক্টোবর, অক্টোবরেরটা নভেম্বর, এইভাবে কিন্তু টাকাগুলো দেওয়া হবে, ঠিক আছে? তো এর জন্যই টাকাটা কিন্তু ঢোকেনি। এবং এটা একটা মনের মধ্যে, সবারই মধ্যে একটা ভুল চিন্তা ভাবনা ছিল, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলা চলে, যে সরকার বলেছে আগস্ট মাসে দেওয়া হবে, সেহেতু আগস্ট মাসে টাকা কোথায়? তো আগস্ট মাস থেকে হিসাবটা ধরা হচ্ছে, এবং পরবর্তী মাস থেকে আপনারা এই টাকাটা পাবেন, ঠিক আছে? আগস্টের টাকাটা সেপ্টেম্বরে, সেপ্টেম্বরেরটা অক্টোবর, অক্টোবরটা নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বর, ডিসেম্বরটা জানুয়ারি, জানুয়ারিটা ফেব্রুয়ারি, এইভাবেই চলবে। তো যেহেতু এই আগস্ট মাস থেকে ধরা হচ্ছে, তার মানে আগামী মাসে সেই বাড়তি টাকা পাবেন। তো দুশ্চিন্তা করবেন না কেউ, টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও গেছে, ক্রেডিট হয়েছে। আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, মেল করেছেন, আপনারা অনেকেই জানিয়েছেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই খবরগুলো দেওয়ার জন্য। কেননা আমার অ্যাকাউন্টে তো বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা ঢোকে না, কিংবা অন্যান্য ভাতা টাকা ঢোকে না। এবার আমি তো বুঝতে পারছি না যে অ্যাকাউন্টে কখন ঢুকলো, কখন ঢোকেনি। এবার আপনারা যদি সেই খবরগুলো দেন, তাহলে আপনাদের মাধ্যমে, আপনাদের খবরগুলো আমি সবার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, এটা একটা সোশ্যাল ওয়ার্ক। তো এই হচ্ছে আপডেট। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।